নমস্কার। বৃহৎ শিব পুরাণ উত্তরখণ্ড ত্রয়োবিংশ অধ্যায় কাশীধামে গঙ্গা স্নানের নিয়ম ও কাশীকৃত পাপের ফল। বামদেব কহে শুন ওহে তপধন, গঙ্গা দেবী সর্বপাপ করে বিনাশন। সমধিক ফলদাত্রী বারাণসী স্থানে, উত্তর বাহিনী হয়ে রহেন এখানে। নিষ্কাম হইয়া যেই রহে এই স্থানে, শিবলোকে যায় সেই শাস্ত্রের বিধানে। গঙ্গা স্নানে যেই কালে করিবে গমন, যথাবিধি মন্ত্রপাঠ করিবে তখন। ভৈরবের এই মন্ত্রে প্রণমিয়া পরে, গঙ্গায় স্নানের জন্য যাবে ভক্তি ভরে। জাহ্নবীর তীরে হয়ে বদ্ধ পদ্মাসন, ভূতশুদ্ধি আদি করি বিহিত যেমন। নানাবিধ উপচারে পূজিবে গঙ্গারে, প্রার্থনা করিবে মন্ত্র উচ্চারণ করে। তারপর জলমধ্যে হয়ে নিগমন, বারুণ মন্ত্রেতে স্নান করিবে সাধন। 3 বার নিমজ্জন করি বিধানেতে, যতনে লইবে জল প্রণব মন্ত্রেতে। প্রণব মন্ত্রেতে জল করিবে পান, করণের শুদ্ধি তাহে হবে মতিমান। কাল ভৈরবের কাছে গিয়া তারপরে, যতনে করিবে পূজা অতি ভক্তি ভরে। মন্দার কুসুম আর লোহিত চন্দন, বটুক মন্ত্রেতে তারে করিবে অর্পণ। শক্তি অনুসারে পূজা করি ভক্তি ভরে, সাষ্টাঙ্গে প্রণাম ভূমে করিবে পরে। তারপর বিশ্বেশ্বরে করিবে দর্শন, নানাবিধ বাক্যে তারে করিবে স্তবন। এই রূপে কাশীধামে কইলে গঙ্গা স্নান, গঙ্গাধর সম হয় সেই পুণ্যবান। কাশী গিয়া গঙ্গা স্নান করিব এখন, এই কথা মনে মনে বলে যেই জন। ভববন্ধে মুক্ত হয় সেই মহাত্মন, শিবপুরে যায় সেই শাস্ত্রের বচন। কাশীতে সকল তীর্থ আছে সর্বক্ষণ, কাশীধামে সর্বতীর্থ কে করে গণন। সেই সব তীর্থ আছে মণিকর্ণিকাতে, সর্বশ্রেষ্ঠ মণিকর্ণী কহি যে সাক্ষাতে। জ্ঞানব্যাপী বিরাজিত বারাণসীপুরে, সেথায় করিলে স্নান পাপ যায় দূরে। জ্ঞানেশ্বর লিঙ্গ তথা করিলে দর্শন, দিব্য জ্ঞান লাভ করে সেই মহাত্মন। অন্তকালে শিবলোকে সেই জন যায়, প্রলয় যাবৎ বাস করয়ে তথায়। এই স্থানে মাধবেরে করিলে পূজন, সেজন অন্তিমে যায় বৈকুণ্ঠ ভবন। ঘণ্টাকর্ণে স্নান আদি করে যেই জন, বাশ্বরে ভক্তি ভরে করে দর্শন। শিবলোকে যায় সেই নাহিক সংশয়, শাস্ত্রের বচন ইহা মিথ্যা কবু নয়। মরণ দুর্লভ হয় কাশীক্ষেত্র পরে, হেনস্থান নাহি আর এই চরাচরে। কাশীর মাহাত্ম্য আর কি করি বর্ণন, একমাত্র জানে তাহা দেব পঞ্চানন। অন্য তীর্থে যদি কেহ কিছু পাপ করে, সেসব বিনাশ পায় জাহ্নবীর স্বরে। গঙ্গা তীরে যেই পাপ করে উপার্জন, গঙ্গা স্নান পুণ্যে তাহা হয় বিনাশন। গঙ্গা জলে যেই পাপ নরগণ করে, কাশীতে বিনষ্ট তাহা জানিবে অন্তরে। কাশীধামে যেই পাপ করে উপার্জন, অন্তর্গৃহে সেই সব হয় বিনাশন। অন্তর্গৃহে যেই পাপ করে উপার্জন, পঞ্চক্রোশী সেই সব করে বিনাশন। পঞ্চক্রোশীকৃত পাপ মণিকর্ণী হরে, শাস্ত্রের বিধান এই কহি সমাদরে। মণিকর্ণিকাতে পাপ কইলে আচরণ, ব্রজ্রলেপ হয় তাহা শাস্ত্রের বচন। কাশীর মাহাত্ম্য এই কহিনু তোমারে, ইহার সমান স্থান নাহিক সংসারে। ভক্তি ভরে যেই জন করে অধ্যয়ন, অথবা একান্ত মনে করয়ে শ্রবণ। পাতক তাহার দেহে কবু নাহি রয়, ভববন্ধ হয় তার অচিরেই ক্ষয়। পুরাণের সার এই শ্রী শিব পুরাণ, একান্তে পড়িলে হয় মোক্ষধামে স্থান। ধন্যবাদ। সমাপ্ত।